আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আমরা পুকুরের দিকে চলে এসেছি। ভাইয়া কালকে থেকে বলে রাখছিল যে এখানে মাছ ধরা হবে। আমার মাছ ধরার প্রচুর নেশা, সেই জন্য এখানে মাছ ধরলে ভাইয়া আমাকে আগে থেকে বলে। এই পুকুরে এর আগে আমরা বেশ কয়েকবার মাছ ধরেছি। তো যারা পুকুরে জাল ফেলবে ওরা জালটি ঠিক করতেছিল, জাল অনেক ছোট হয়ে গেছিলো, সেজন্য আরেকটি জাল এনে পরে এখানে জোড়া লাগানো হয়েছে। আর ভাইয়া আমি এবং আরেকজন মিলে আমরা পুকুরের যে গোছগুলো বলে আমাদের এলাকায় যে বাঁশ ছোটো ছোটো করে কেটে লাগানো, এটাকে গোছ বলে, এগুলো আমরা তুলতেছিলাম। তো আপনারা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা ছোট্ট লাঠি, এটাতে দড়ি পেঁচানো রয়েছে এবং অপর সাইডে আরেকজন রয়েছে, উনার হাতে এই লাঠিটি রয়েছে, এটাতে দড়ি পেঁচানো রয়েছে। তো পুরোটাতেই দড়ি পেঁচানো রয়েছে, এক সাইডে আমি ধরেছি এবং এক সাইডে উনি ধরেছে। এটা আমরা পুকুরের নিচ দিয়ে টান দিচ্ছি যে পুকুরে গোছগুলো রয়েছে কিনা, কারণ পানি অনেক বেড়ে গিয়েছে। তো পানি বেড়ে যাওয়ার কারণে আমরা যে গোছগুলো লাগিয়েছি সেই গোছগুলো আমরা কোনোভাবে বুঝতে পারতেছিলাম না। এটা হচ্ছে সেই নিয়ম, যেই নিয়মে আমরা গোছগুলো দুই পাশ থেকে যখন টানি তখন নিচে একটি গোছ যদি থাকে তখন সেটা দড়ির মধ্যে লেগে যায় এবং পরবর্তীতে আরেকজন সেই গোছটা সেখান থেকে। তো পুকুরে জাল নামানোর আগে এখানে যে বাচ্চাটা দেখছেন সেটা হলো ভাইয়ার ছেলে, আমার ভাসতে হবে। তো তাকে আমরা পুকুরে সাঁতার শেখাচ্ছিলাম, কারণ সাঁতার শেখানোটা অত্যন্ত জরুরি। আর পুকুর ওখানে একজন ঘাস কাটতেছিল, যতক্ষণ পর্যন্ত জাল নামানো হয়নি ততক্ষণ সে খুব মজা করে সাঁতার কাটতেছিল এখানে। তো পরবর্তীতে আমরা 6 জন মিলে এই জালটি এখানে নামানোর পরে জালটি কীভাবে টানতে হবে না হবে তারা আমাকে শিখিয়ে দিল এবং আমি সেই অনুযায়ী জালটি নিচ থেকে টানতেছিলাম এবং আমার সাথে আরেকজন জালটি টানতেছিল। এটা অনেক নিচ দিয়ে টানতে হয়, নিচ দিয়ে টানার কারণে এখানে নিচের স্তরে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো এখানে আটকা পড়ে। আর যদি আপনি নিচ দিয়ে না টানান তাহলে এই মাছগুলো কখনোই আপনার এখানে আটকা পড়বে না। কারণ এই পুকুরে যে মাছগুলো রয়েছে এখানে বাটা মাছের সংখ্যা সবচেয়ে বেশি। আর বাটা মাছ একটু যদি ফাঁকা পেয়ে যায়, আপনি কখনোই বাটা মাছকে আটকা ধরে রাখতে পারবেন না, সেই ফাঁকা দিয়ে সবগুলো বের হতে থাকবে একটার পর একটা। আর রুই, মিরকা মাছ এগুলো জানেন, এগুলো অত্যন্ত চালাক। এখানে পাঙ্গাস মাছ রয়েছে, পাঙ্গাসটা হয়তো আটকা পড়তে পারে, কিন্তু এই মাছগুলো কখনোই আমরা এভাবে ধরতে পারবো না। জালটি টানা হয়ে গেলে জালের মধ্যে অনেক জঙ্গল এসেছে, এই গাছগুলোকে বলা হয় বালিঞ্চা শাক, এগুলো এখানে অনেক প্রচুর পরিমাণে হয়েছে। তো এগুলো আমরা আস্তে আস্তে জালটি থেকে বের করে ফেললাম। বের করার পর জালটি আমরা সুন্দর করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে আমরা ভাগ করে নিলাম যে আমরা কোন কোন সাইড থেকে কয়বারে মাছটা ধরবো, কারণ এই জালে যে আপনি যদি একবারে পুরো মাছটা ধরতে চান তাহলে কখনোই ধরতে পারবেন না, আর অনেক মাছ এখান থেকে মারা যাবে। তাই আমরা 4 থেকে 5 ভাগের মতো ভাগ করে নিয়েছি। এক সাইড থেকে প্রথমে এক সাইড থেকে তুলতেছি, পরে মাঝখানে, তারপরে এভাবে প্রত্যেক সাইড থেকে আমরা মাছগুলো সংগ্রহ করতেছি। আমরা এখানে মাছ সংগ্রহ করতে গেলে আমরা এখানে রুই, মিরগা যে মাছটা সেটা আমরা আলাদা করে নিচ্ছি এবং পাঙ্গাস যে মাছটা সেটা আমরা আলাদা করে নিচ্ছি, কারণ পাঙ্গাসের সাথে এগুলোকে রাখা যাবে না। পাঙ্গাসের প্রচুর পরিমাণে কাটা, সেই কাটা লেগে এগুলো যেতে যেতে মারা যাবে। এখানে মাছ ধরতে হতে আমরা যতটুকু বুঝলাম যে মাছ আমরা যতটুকু আশা করেছিলাম ততটুকু আসে নাই, কারণ মাছ আমাদের আরও রয়েছে। আরও থেকে লোকটি যে ড্রামগুলো পাঠিয়েছে, এই ড্রামগুলো অনেক বড় বড়, প্রায় 4টা ড্রাম পেটিয়েছে, কিন্তু আমাদের মনে হচ্ছে না যে এই ড্রামগুলো আমরা ভর্তি করে মাছ দিতে পারবো, কারণ এখানে মাছ আসেনি। কারণ এই যে আপনারা দেখছিলেন কিছুক্ষণ আগে এখানে যে মালঞ্চা শাকগুলো রয়েছে এগুলো একদম মাটির নিচ থেকে হয়েছে। এখানে এই শাকগুলোর জন্য, এই শাকগুলো দিয়ে আমরা যতই তল দিয়ে জালটি আনার চেষ্টা করতেছিলাম, অনেক চেষ্টা করেছি, খুব চেষ্টা করেছি, কিন্তু তবুও আমরা সেভাবে আনতে পারি নাই, কারণ এই শাকগুলোর নিচ দিয়ে বাটা মাছগুলো চলে যাচ্ছিলো। কারণ আপনারা জানেন বাটা মাছ প্রচুর পরিমাণে চালাক, একটু ফাঁকা পাইলে সেই বাটা মাছগুলো চলে যায়। আমরা এখানে সুন্দর করে মাছগুলো তুলে দিচ্ছিলাম, আর আরেকজন যিনি আছেন উনি এখান থেকে এই মাছগুলো নিয়ে গিয়ে সেই ড্রামের মধ্যে থেকে লোকটিকে বুঝিয়ে দিচ্ছিলেন। উনি লোকটিকে দিচ্ছিলেন আর লোকটি ড্রামের মধ্যে মাছগুলো ঢেলে দিচ্ছিল। তো উনি এক পর্যায়ে এসে বললেন যে ড্রামগুলো আসলে ভর্তি হয়নি, আমাদেরকে আরও হয়তো মাছ ধরতে হবে। তো পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে মাছ এগুলো দিয়ে হবে না। ভাইয়া বললো যে ঠিক আছে, আমরা আরেকবার জাল টানা দেবো। তো পরবর্তীতে আমরা একটু সাইড দিয়ে আরেকবার জাল টানা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তো পরবর্তীতে আমরা এই সাইডগুলোর পানিগুলো খুব সুন্দরভাবে নাড়াই দিচ্ছিলাম এবং অনেক নিচ দিয়ে খুব শক্ত করে জালটি টানা দিচ্ছিলাম, কিন্তু তারপর উপায় নেই। এখানে মালঞ্চা শাক প্রচুর পরিমাণে রয়েছে, এই মালঞ্চা শাকগুলোর জন্য আমরা মাছগুলো আটকাতে পারতেছিলাম না, কারণ আমাদের নিচ দিয়ে মাছগুলো যাচ্ছিলো এগুলো আমরা অনেক ভালোভাবে বুঝতে পারতেছিলাম যে পায়ের নিচ দিয়ে মাছগুলো চলে যাচ্ছে, কিন্তু তারপর আমরা কাদার নিচ দিয়ে জালটা টানানোর চেষ্টা করতেছিলাম সবাই, কিন্তু কোনোভাবে আসতেছিল না। এই শাকগুলো বারবার বাধাগ্রস্ত হচ্ছিল এবং মাছগুলো নিচ দিয়ে চলে যাওয়ার কারণে আমরা বুঝতে পারতেছিলাম যে এবারও আমাদের তেমন কোনো মাছ এখানে আমরা পাবো না। এবং পরবর্তীতে মুখের কথাই সত্যি হয়ে গেল। আমরা জালটি টানার পরে আমরা দেখলাম যে এখানে আমরা যত পরিমাণে মাছ চেয়েছিলাম সেই মাছটুকু নেই, এবং কি এখানে আমরা পরবর্তী টানে আমরা 3 থেকে 4 কেজির মতো মাছ নিতে পেরেছি, আর কোনো মাছই নেই। তখন আর কী করার কিছু নেই, আমাদেরকে এভাবেই এগুলোই দিয়ে দিতে হবে, কারণ মাছ আমরা বেশি পাই নাই। আমাদের এখন কাজ একটাই থাকবে ভাইয়ার, যে উনি যদি পুকুরে এই শাকগুলো উনি তুলে ফেলবে। তো উনি অনেকদিন থেকে শাকগুলো তুলতেছেন কিন্তু তুলে শেষ করতে পারতেছেন না। তো মাছগুলো যারা ড্রামে তুলতেছিল ওনারাও খুব কষ্ট করে ড্রামে তুলতেছিল, আস্তে আস্তে তারা এখনও তুলে শেষ করতে পারেনি, এটি লাস্ট তারা এখানে তুলে দিচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।